হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু টাইম টু গো। আমার নাম হচ্ছে অক্ষয়। তো আজকে আপনাদেরকে টাইম টু গোতে নিয়ে যাব বাঁকুড়ার কিছু বিখ্যাত নদী দেখাতে। বাঁকুড়া বিখ্যাত নদী বলতে গেলে আমরা দুটো নদীর মধ্যবর্তী এলাকায় অবস্থান করেছি, মানে রয়েছি। একদিকে রয়েছে গন্ধেশ্বরী আর একদিকে রয়েছে দ্বারকেশ্বর। তো আমরা সেই দুটো নদী আপনাদেরকে দেখাবো, নিয়ে গিয়ে ওখানকার জলের কোয়ালিটি এবং নদীর অবস্থাটা কীরকম রয়েছে সেটা আপনাদেরকে দেখাবো। এবং ওই দুটো নদী কোথায় মিলছে, মিলনস্থলটা সেই জায়গাটাতে আপনাদেরকে নিয়ে যাব। তো দেখাবো সেখানে অবস্থাটা কীরকম আর নদীটা কতটা আয়তনে বড়। তো চলো শুরু করি আমাদের এই টাইম টু গো জার্নি। যারা নতুন দেখছেন এই ভিডিওটি তারা অবশ্যই সাবস্ক্রাইব করুন। তাহলে শুরু করা যাক। তো আমি এখন চলে এসেছি দ্বারকেশ্বর নদী। আমি এখন যে জায়গাটাতে রয়েছি সেই জায়গাটির নাম হচ্ছে রাজগ্রাম। তো অনেকে এটা রাজগ্রামের নদী বলে চিহ্নিত করে, কিন্তু এটা আসলে দ্বারকেশ্বর নদী। এই নদীটা এই পাশে দেখতে পাচ্ছেন, দেখাও একটু। এই পাশে দেখতে পাচ্ছেন নদীর এখানে জলের কোয়ালিটি কিন্তু অনেকটা ভালো, পরিষ্কার পরিচ্ছন্নতা। এখানে 12 মাসে প্রায় এখানে জল দেখা যায় এবং এখানকার বালিটাও খুব পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে। আর এখানে দেখতে পাচ্ছেন এখানে সৌন্দর্য একটু ভালো রয়েছে এই নদীর। এবং এই নদী পিকনিক করার জন্য বেস্ট নদী আমি মনে করি, কারণ এখানে অনেক পিকনিক শীতকালের মানে টাইমে অনেক লোক পিকনিক করতেও আসে এই নদীতে। এবং আমি এখানে নিচে নেমে দেখাবো এই নদীর জলের কোয়ালিটি নিয়ে, এবং নদীর বালির কোয়ালিটিটাও আপনাদেরকে দেখাবো, আর কেমন নিচে রয়েছে সেই জায়গাটি আপনাদেরকে দেখাবো। এখন আমি রয়েছি এই দ্বারকেশ্বর নদীর নিচে নেমে গেছি এখন। তো এই যে এখানকার বালি কিন্তু অনেক ভালো। একটু এই সাইডে একটু কাঁকড় রয়েছে, বড় বড় মানে পাথর রয়েছে। তো আর এই নদীতে মানে যখন জল শুকিয়ে যায় তখন এই বালিটা পরিমাণ বেশি থাকে। আর এখানে এই নদীর বালির কোয়ালিটিও খুব ভালো। আমি আরও একটু ভালো কোয়ালিটির বালির দিকে আপনাদেরকে নিয়ে যাচ্ছি। তার আগে একটু জলের কোয়ালিটিটা আপনাদের আবার এইদিকে নিয়ে যায়। তো এখানে একটু জল রয়েছে এই নদীর। এখানে দেখতে পাচ্ছ এখানে জল কিন্তু একটু স্বচ্ছ রয়েছে, জলের কোয়ালিটি ভালো আছে। হ্যাঁ, কারণ এখানে বালির পরিমাণ বেশি থাকার জন্য জলের কোয়ালিটি ভালো আছে। কিন্তু এই পাশে একটু নোংরা ফেলা রয়েছে, যার জন্য এই পাশে একটু নোংরা রয়েছে। কিন্তু আমি যদি ওই পাশে যাই জলটা কিন্তু স্বচ্ছ পাবে। এখানে চান করার জন্য জলটা খুব ভালো। হ্যাঁ, কিন্তু পানীয় জল হিসেবে গ্রহণ করার জন্য এটা মনে হয় না ঠিক, এটাকে একটু পিউরিফাই করতে হবে, তাহলে এটা পানীয় হিসেবে গ্রহণ করা যাবে। কিন্তু আপাতত এই যে প্রথম আমরা দ্বারকেশ্বর নদী এসেছি, এখানকার জল কিন্তু কোয়ালিটি আছে। তো এখানে দেখা যাচ্ছে যে এখানকার জল যেমন পরিষ্কার রয়েছে, কিন্তু এখানে জলের গভীরতাও আপনি পেয়ে যাবেন। জলের মধ্যে একটু গভীর পাবেন, এখানে গভীরে মাছ পাবেন। তাই এখানে অনেকে দেখছেন মাছ ধরছে। এই নদীতে ভালো বড় সাইজের মাছও রয়েছে। আর ওখানে দেখা যাচ্ছে কয়েকজন স্নান করছে, কারণ এই জল স্বচ্ছতা রয়েছে, স্নানের উপযোগী রয়েছে। তো এখানে আসুন, সামনে এসো। তো এই যে নিচে দেখা যাচ্ছে জলটি আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন কত ক্রিস্টাল ক্লিয়ার ওয়াটার এটা বলতে গেলে। আর নিচে মাছ পরিষ্কার দেখা যাচ্ছে, ভিতরে মাছ ছোটো ছোটো মাছ রয়েছে, সাইজের মাছগুলো রয়েছে। আর ওখানে একটু সামনে আর একটু যদি ভিতর দিকে যায় তো একটু গভীর পাবো, জলটা গভীরও রয়েছে সেরকম, আর পরিষ্কার পরিচ্ছন্নও রয়েছে জলটা। আর আপনাকে আরেকটা জিনিস দেখাচ্ছে, এখানে হচ্ছে বালি। এই যে বালির কোয়ালিটি আপনাদেরকে দেখায়, যেখানে কোয়ালিটি বালি আছে। কাকর এখানে নদীর বালি খুব পরিষ্কার এবং মানে খুব কোয়ালিটি আছে, বালির ঘর বানানোর জন্য খুব ভালো। তাই এখানে অনেকেই বালি হয়তো নিয়ে যাওয়া আসা করে। তো আপাতত আপনাদেরকে এই যে নদীটা দেখালাম দ্বারকেশ্বর নদী, এবার নেক্সট আমরা নদীতে যাবো বাঁকুড়ার আরেকটা বিখ্যাত নদী, যেটা হচ্ছে গন্ধেশ্বরী নদী। তো আপাতত ওখানে যাই, আপনাদেরকে দেখাই সেই নদীর জলের কোয়ালিটি কীরকম আর সেই নদীটা কীরকম অবস্থা রয়েছে। তো আপনাদেরকে নিয়ে যাই ওখানে। তো বন্ধুরা, আমি এখন চলে এসেছি বাঁকুড়ার গন্ধেশ্বরী নদীর উপরে। তো এটা হচ্ছে বাঁকুড়া গন্ধেশ্বরী নদী। আর আমি এখন রয়েছি বাঁকুড়া সতীঘাটে। জায়গাটির নাম হচ্ছে সতীঘাট। লোকে অনেকে এই ব্রিজটিতে আসে টাইম স্পেন্ড করার জন্য। তো আমি এখানে এসেছি আপনাদেরকে নদীর ভিউটা দেখানোর জন্য। হ্যাঁ, তো এখানে আমি যেটা দেখতে পাচ্ছি, এখানে নদীটি জলটি একটু দূষিত রয়েছে। দূষিত বলতে গেলে এখানে জলের পরিমাণ যেরকম কম রয়েছে, সেরকম জলের স্বচ্ছতাও সেরকম কিছু নেই। আর এই নদীটি আয়তনে একটু ছোট রয়েছে, যেটা আগের নদীর আমরা দেখালাম যে দ্বারকেশ্বর নদী, সেই তুলনায় নদীর আয়তনে ছোট রয়েছে। আর এখানে জল একটা নালার মতো, নদীর নোংরা জল একদম
পুরো পরিষ্কার ও পরিচ্ছন্ন একদম জল রয়েছে, আর এবং এই জলটা দেখতে অনেক দূষিত মনে হচ্ছে। তো আমি এখানে নিচে নামবো, নামার পর আপনাদেরকে দেখাবো এই জলের কোয়ালিটি কীরকম রয়েছে, আর এখানকার বালির কোয়ালিটিও আপনাদেরকে দেখাবো। এখানে সেরকম বালি নেই বলতে গেলে, তাও ওই প্রান্তে হয়তো রয়েছে। চলো যাই আমরা নিচে গিয়ে আপাতত আপনাদেরকে দেখাই। এখানে দেখা যাচ্ছে জলটা এই মুখে প্রবাহিত হচ্ছে এবং এই দূষিত জলে কতটা পরিমাণ নোংরা রয়েছে, আর এই জলে কিন্তু অনেকেই স্নান করছে। তো এখন আমি এই গন্ধেশ্বরী নদীর নিচে আমরা নামবো এবং নিচে নেমে পড়ে এখানকার মানে নদীর কি অবস্থা করেছে, এখানকার পাবলিকরা বেশি এই নদীর অবস্থাটা এরকম করেছে, তো সেটা আপনাদেরকে দেখাবো। এবং নদীটি আয়তন এবং জলের কোয়ালিটি আর এখানে কত পরিমাণ বালি রয়েছে সেটা আপনার দেখাবো। আমি ঢুকছি আর এবং বেশিরভাগ জায়গায় আমি শুধু নোংরা ফেলা দেখতে পাচ্ছি, কারণ এই নদীটা সেরকমভাবে ব্যবহার না হওয়ার কারণে এই নদীর এই অবস্থা হয়ে দাঁড়িয়েছে। চলো আগে যাই, আমরা নদীর জলটা দেখি। তো আমরা এই যে সতীঘাটের ব্রিজের নিচে রয়েছে এবং এখানে যে জলটা দেখতে পাচ্ছি, জলে অনেকটা পরিমাণ নোংরা রয়েছে, আর জলটা সেরকম পরিষ্কার পরিচ্ছন্ন নয়, মানে যেরকম আগের নদীটা দেখেছি যেখানে একটু ক্রিস্টাল ক্লিয়ার ওয়াটার রয়েছিল সেরকম কিছু নয়, কিন্তু এখানে জলটা একটু কালো কালো ভাব রয়েছে এবং জলের মধ্যে অনেক ব্যাকটেরিয়া ফাঙ্গাস অনেক কিছু ভাসছে আমরা দেখা যাচ্ছে, এবং যত শহরে আবর্জনা এই নদীর জলটাতে কিন্তু ভাসছে। আমি মনে করি এই নদীতে জলে হাত দেওয়াটাও মানে ক্ষতিকর, এবং নদীতে অনেকে দেখা যাচ্ছে যে স্নানও করছে, কিন্তু স্নান করা মানে শরীরের পক্ষে উপযোগী নয়। দেখতে পাচ্ছি জলের কোয়ালিটি দেখতে পাচ্ছি, আর জলের মধ্যে কতটা নোংরা রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে। আর পুরো কালারটা দেখে বোঝা যাচ্ছেন যে জল কতটা পরিষ্কার অপরিষ্কার এটা। তো এখানে দেখতে পাচ্ছি যে জলের এখানে স্রোত সেরকম নেই, আর এখানে জল বছর অনেক কম দেখা যায়, প্রায় গ্রীষ্মকালে এটা পুরো ড্রাই থাকে নদীটি, আর যতটুকু জল থাকে সেটা পুরো দূষিত জল দেখতে পাচ্ছ কি অবস্থা রয়েছে নদীর আবর্জনার সাথে, মানে যত শহরের নদী নালা ড্রেনের জল মনে এখানে একত্রিত হয়েছে এরকম মনে হচ্ছে। কিন্তু বৃষ্টি যখন পড়ে তখন এই নদী কিন্তু অনেক বিশাল আকার ধারণ করে, যেটা মানে পুরো নদীটা কাভার করে দেয় বৃষ্টিতে, পুরো নদীর জলে পুরো ভর্তি থাকে। তো আপাতত আপনাদের দেখালাম যে এই সতীঘাট নদীটির জলের কী অবস্থা রয়েছে এবং নদীর কী অবস্থা, বেশিরভাগ আবর্জনা রয়েছে এবং বালি সেরকম নেই এখানে। বালি পেতে গেলে অনেকটা দূর অবধি যেতে হবে, কিন্তু এখানে বালির কোয়ালিটি সেরকম নেই যেটা আগের নদীতে আমরা দেখালাম। তো আবার বলার এই বক্তব্য যে আগের নদীর থেকে এই নদীটা অনেকটা নোংরা, আর আগের নদী পুরো অপোজিট ছিল, পরিষ্কার পরিচ্ছন্ন ছিল, নদীটা এরিয়াটাও পরিষ্কার ছিল, কিন্তু নদীর এরিয়াটা পুরো আবর্জনায় ভর্তি এবং নদীর জলটাও দূষিত। তো নেক্সট নদীতে আমরা যাব, যেটা হচ্ছে দুটো নদী গন্ধেশ্বরী আর দ্বারকেশ্বর নদী একত্রিত হচ্ছে মিলনস্থল যেখানে বলা হচ্ছে, আর নদীর আকারেও বিশাল হয়ে যাচ্ছে, সেটা জায়গাটা আমরা যাব ধনামনার ঘাট। তো শেষ অবধি বাঁকুড়া থেকে অনেকটা পথ অতিক্রম করার পর আমি চলে এসেছি ধনামনার ঘাটে। ধনামনার ঘাট বলতে গেলে এটা হচ্ছে সেই জায়গা যেখানে দুটি নদী একত্রিত হচ্ছে, বাঁকুড়া দুটি নদী গন্ধেশ্বরী এবং দ্বারকেশ্বর নদী। তো এই প্রান্তে সেই দ্বারকেশ্বর নদী রয়েছে, আর মানে এইভাবে রয়েছে এদিকে গন্ধেশ্বরী আর ওইদিকে দ্বারকেশ্বর নদী দুটো মিলনস্থল। এটা নদীর আয়তন খুব অনেকটা চড়া, সামনে এসে আমি একটু ভালো করে দেখাচ্ছি। আর এখানে জলের কোয়ালিটি খুব বেশি খারাপ নয়, এখানে মানে নোংরা নেই জলটাতে, এখানে যতটা দেখা যাচ্ছে। হ্যাঁ, কিন্তু জল কম থাকাকালীন এখানে বদ্ধভাবে রয়েছে জলটা। এই হচ্ছে সেই জল, এই জলের কোয়ালিটি একটু ভালো রয়েছে। হ্যাঁ, একটু ডার্ক কালার হতে পারে কারণ এখানে শ্যাওলার পরিমাণ বেশি রয়েছে বলে এখন জলটা একটু বদ্ধ অবস্থা থাকার জন্য এখানে একটু শ্যাওলায় জমেছে, সেই জন্য জলের কালারটা একটু মানে ডার্ক রয়েছে। কিন্তু জল এখানে পরিষ্কার রয়েছে, আমি যতটা দেখে বোঝা যাচ্ছে। হ্যাঁ, জলের কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন, কোনো আবর্জনা নেই এই জায়গাটিতে। যে গন্ধেশ্বর নদীতে গিয়েছিলাম যেখানে যে পরিমাণ আবর্জনা দিয়ে পুরো আবদ্ধ ছিল নদীটি, কিন্তু সেই রকম নেই এখানকার নদীর জলের কোয়ালিটিও আরও রয়েছে। হ্যাঁ, কিন্তু পানীয় জল হিসেবে গ্রহণ করার মতো নেই, সেটাকে পিউরিফাই করতে হবে। তো আমি আপনাদেরকে আরেকটা জায়গা দেখাবো, ওখানে একটু যে দেখায় নদীটা আয়তনটা দেখাবো এবং নদীর বালির কোয়ালিটিটা আপনাদেরকে দেখাবো। তো এখন আমি রয়েছি বাঁকুড়ার সেই প্রান্ততে যেখানে দুটি নদী মিলনস্থল বলতে গেলে, এটা হচ্ছে ধনামনার ঘাট বলে, এখানে দারুণ পিকনিক স্পট এরিয়া। কিন্তু হ্যাঁ, এই নদীটার নাম হচ্ছে দ্বারকেশ্বরী নদী, কারণ গন্ধেশ্বরী আয়তনে এবং ছোট নদী হওয়ার জন্য আর দ্বারকেশ্বর একটা বড় নদী হওয়ার জন্য এই যখন মিলনস্থল হচ্ছে তখন এটাকে দ্বারকেশ্বর নদী বলছে। ওই পাশে দ্বারকেশ্বর নদীটা আসে আর এই পাশে গন্ধেশ্বরী নদী। হ্যাঁ, ওই মাঝে মিলনস্থল রয়েছে, আর আয়তনে বিশাল আকার রয়েছে নদীটি,
আর নদীতে কোনো সেরকম নোংরা নেই, এবং যখন বর্ষাকাল আসে নদীতে দেখার মতো অবস্থা থাকে। এবং এই নদীতে প্রচুর পরিমাণ বালি রয়েছে, দেখতে পাচ্ছ বালি রয়েছে এখানে। একটু বালির কোয়ালিটি একটু বাজে রয়েছে, হ্যাঁ, ধুলাবালি একটু বেশি রয়েছে, কিন্তু হ্যাঁ ওইদিকে গেলে কিন্তু বালির কোয়ালিটি আছে। আর এখান থেকে এটা একটা অনেকটা বাঁকুড়ার মেন টাউন থেকে অনেকটা দূরে অবস্থান করছে, প্রায় 7 থেকে 8 কিলোমিটার দূরে অবস্থান রয়েছে। তো আপাতত আমি একটা জিনিস এখানে দেখতে পাচ্ছি যে এই যে এত বিশাল আকার নদী, এই নদীটা পার করে একটা ওই পাশে একটা গ্রাম রয়েছে আর এইদিকে একটা গ্রাম রয়েছে। তো এই দুটো গ্রামের ক্রসিং হওয়ার জন্য সেরকম নদীতে কোনো ব্রিজ নেই। তো এখানকার লোকাল হয়েছে মাটির তৈরি একটা ছোট্টখাটো ব্রিজ বানিয়েছে, যেটা যে বর্ষাকাল এলে না পুরো জলে ডুবে যাবে। আর আমি আসার সময় এখানে একটু কিছু টাকা পয়সা নেওয়া হচ্ছিলো, চাঁদা কালেক্ট করা হচ্ছিলো। এটার কারণ হচ্ছে এই নদীতে একটু যথারীতি একটা যাতায়াতের পথ তৈরি করার জন্য এই টাকাটা আদায় করা হচ্ছে। তো এখানে দেখতে পাচ্ছেন সেরকম এখানে বাইক নিয়ে বা যে কোনো গাড়ি নিয়ে যাতায়াত করা খুব কঠিন, কারণ এখানে বালিযুক্ত রাস্তা। তো তো সরকারকে আবেদন করা হোক যে এখানে একটা ভালো পাকাপোক্ত একটা ব্রিজ হলে খুব সুবিধা হয়, কারণ মানুষের গ্রামের লোকে যাতায়াতের জন্য একটা ব্রিজ খুব প্রয়োজন। আর এই মাঠের ব্রিজ দীর্ঘস্থায়ী নয়। তো আমি এখন এই যে জায়গাটিতে রয়েছে এই জায়গাটা একটু ভালো ভিউ রয়েছে, কারণ এখান থেকে আপনাদেরকে স্পষ্ট তোর বোঝানো যেতে পারে যে কোন দিকটা দ্বারকেশ্বর নদী আসছে আর কোন দিকটা গন্ধেশ্বরী। তো আমার এই পাশটাতে এবার ক্যামেরাটা দেখাও, এই যে এই পাশটাতে যে নদীটি এইভাবে ক্রসিং করে আসছে সেটা হচ্ছে গন্ধেশ্বরী নদী। আর এই পাশে ওই পাশে দেখা যাচ্ছে ওই যে দূর প্রান্ত থেকে যে নদীটি আসছে সেটা হচ্ছে দ্বারকেশ্বর নদী। তো আমি এই মিলন স্থলটা কী করে বুঝবেন, তাহলে একটু পাশে এসো, সামনে সামনে, হ্যাঁ এদিকে এসো। তো এই যে এই দূর দিকে আর এইদিকে এই দুটো নদী, এই পাশে একটা নদী আছে, এই পাশে দুটো নদী মিলছে, কিন্তু হ্যাঁ এই প্রান্ততে মিলছে আর এই পুরো একটা নদীতে কনভার্ট হচ্ছে। দুটো নদী বাঁকুড়া এই দুটো নদী বিখ্যাত দুটো নদী মিলনস্থল এই জায়গাটিতে মিশে পড়ে একটা নির্দিষ্ট মানে একটা নদীতে কনভার্ট হয়ে এগিয়ে চলে যাচ্ছে। তো এই হচ্ছে সেই ধনামনার ঘাট, আপনারা আসতে পারেন, খুব ভালো জায়গা এটি। আর এই জায়গাটিতে দেখতে পাচ্ছি আয়তন অনেক বিশাল আকার বড় নদী এটা। তো আমি এখন ধনামনা ঘাটে এসেছি। তো ধনামনা ঘাটে আসার পর আমি আরেকটা জায়গা এখানে পেয়েছি। এই জায়গাটা একটু দেখতে সুন্দর, কিন্তু এখানে মাটিগুলোর এখানে স্ট্রাকচারটা কিছু একটা কি সুন্দর ডেকোরেটের মতো লাগছে, কি স্ট্রাকচারটা অন্যরকমই। আর এখানে জলের পরিমাণও অনেক বেশি রয়েছে। এখানে দেখতে পাচ্ছে কতটা পরিমাণ জল রয়েছে, এখানে জমায়েত বাঁধছে, কারণ ওই যে ছোটো নদীর স্রোতগুলো এসে এখানে কিন্তু জমায়েত বেঁধেছে। আর এখানে দেখতে পাচ্ছি বড় বড় পাথরও রয়েছে। এই জায়গাটিতে নাকি শুনেছি পিকনিক স্পট হিসেবে এখানে লোকেরা কিন্তু এখানে আসে, ধনামনার ঘাট। আর এখানে মাটির জলের জন্য মাটির স্ট্রাকচারটাও একটা অন্যরকম দিয়েছে, দেখতে পাচ্ছি একটা খাল খাল মাটির স্ট্রাকচার রয়েছে এক একটা জায়গায়, কি সুন্দর ডেকোরেটেড মানে লাগছে। আর এই জলটা প্রচুর গভীর জল এবং জলের পরিমাণ অনেক বেশি রয়েছে এখানে। এখানে যদি ডুবে যায় তো একদম অনেকটাই গভীর রয়েছে, আর উঠা যাবে না। দেখতে হতে পারে ছোট, কিন্তু জল প্রচুর রয়েছে এখানে। কিন্তু হ্যাঁ আমরা শেষ অবধি আপনাদেরকে সেই তিনটি নদী আপনাদেরকে দেখিয়ে দিলাম, গন্ধেশ্বরী, দ্বারকেশ্বর এবং সেই দুটো নদীর মিলনস্থল, যেটা গুগল ম্যাপে আপনারা স্পষ্টভাবে আপনারা বুঝতে পারছেন। তো আপাতত আমাদের এই টাইম টু গো ভিডিও এখানে আমি শেষ করছি। আমাদের উদ্দেশ্য যেটা ছিল সেটা আপাতত পূর্ণ করলাম, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আমাদের কাছে ড্রোন নেই যে আপনাদেরকে ড্রোন ভিউ দেখাবো, ড্রোন ভিউ দেখালে হয়তো আরও স্পষ্ট হয়ে যেত জায়গাটি কতটা আয়তনে বড় এবং কতটা বিশাল আকার রয়েছে এবং নদীটি কতটা সুন্দর। তাহলে বাঁকুড়া নদীকে সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন। আর এই ভিডিও এখানেই শেষ করছি। আশা করি আপনাদের টাইম টু গো ভিডিওটা খুব ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তাহলে আবার দেখা হবে নতুন টাইম টু গো ভিডিওতে নেক্সট এপিসোডে। আজকের জন্য বাই বাই।